আমার ছেলে তো এরকম আছিল না, তারা যখন রিমান্ডে দিছে তখন যখন কোর্টে উঠাইছে তখন সে দিব্যি ভালো মানুষ। গোষ্ঠীমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। আপনি কোন দল করেন? কোন দল করেন? ছাত্রলীগ। ছাত্রলীগ করেন? কাকার লোক কোন ইউনিট? কোন ইউনিট? কোন ইউনিট? কোন ইউনিট? ছাত্রলীগ কোন ইউনিট? কোন শাখা? কোন শাখা? বলেন বলেন, আপনার পরিচয় দিলে আপনি নিরাপদ থাকবেন। আপনারা হামলা করেন নাই, আপনারা হামলা করেন নাই, আপনারা ওদেরকে মারেন নাই, আপনারা যে মারছিলেন, আপনি খুব চেতনা, আপনি গুলি করেন নাই, আপনি আমার কিছু হয় না, আমার ছাত্র, আমি একজন শিক্ষক, আপনি শিক্ষক না, আমরা বের হই নাই, আমি এখানে বসে আছি। আজ 10 নম্বর চলছে, কাল পুরো গণভবন চলবে, ঘেরাও করবে সবাই মিলে একসাথে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে গোটা বাংলাদেশে এমন কিছু হয়ে গেল ভাই, যেটা আসলে কোনোদিন আমরা কল্পনাও করতে পারি নাই বা কোনোদিন ভাবিও নাই যে আমাদের সোনার বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি হবে আর এভাবে তাজা তাজা প্রাণ চলে যাবে। সেই আবু সাইদ থেকে শুরু করে, রংপুরের আবু সাইদ থেকে শুরু করে এক এক করে শত শত তাজা প্রাণ সোনার বাংলা থেকে চলে গেল। প্রায় আজকে আমাদের দেশের 5 থেকে 7 দিন যাবৎ অনলাইন নেট বন্ধ ছিল, ওয়াইফাই বলেন বা মোবাইল ডাটা সব কিছু বন্ধ ছিল। আর অনেক কিছু আমরা হয়তো জানতে পারিনি, অনেক কিছু হয়তো দেখতে পারিনি। তো এরই মধ্যে অনেক কিছুই হয়ে গিয়েছে। আসলে এটাও কোনো দিন আমরা কাম্য করি নাই, এরকম কিছু ঘটনা ঘটুক, এটা আমরা কোনো দিনও চাই নাই। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, যে ঘটনাটা ঘটেছে আসলে আমরা এরকম ঘটনা যেন আমাদের সোনার বাংলাদেশের কখনো না ঘটে, সেটাই আমরা অবশ্যই চাই। অনেক শিক্ষার্থীরাও মৃত্যুবরণ করেছে, অনেক পুলিশ ভাইয়েরাও কিন্তু মৃত্যুবরণ করেছে, আবার অনেক সরকার বা বিরোধী দল যেটাই বলেন না কেন, মানে সবাই তো মানুষ, অনেকেই কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে পৃথিবী ত্যাগ করেছে। মানে পৃথিবী ত্যাগ করা অনেক একটা বিষয় আছে। মনে করেন যে আপনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন বা গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছেন, কিন্তু এর মধ্যে যে এই মানুষগুলো মারা গেল সেগুলো কিন্তু ভাই অসুস্থ হয়ে কেউ মারা যায়নি, গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় নাই। হ্যাঁ, এই মানুষগুলো মারা গেছে কিভাবে? লাঠির আঘাতে, কেউ কেউ আবার গুলির আঘাতে, আবার কেউ কেউ মানুষের পায়ের নিচে পড়ে মনে করেন যে চিরে চাপটা হয়ে মারা গেছে। তো এইগুলো আসলে অনেক কষ্টদায়ক মৃত্যু। তো এগুলো থেকে অবশ্যই আমরা আল্লাহর কাছে পানা চাই। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে কয়েকটা ভিডিও ফুটেছেন, অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো বর্তমানে এখন পর্যন্ত অনলাইন বা ইন্টারনেট সচার হয়নি, যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দিতে পারতেছি না বা ভিডিও দেখতে পারতেছি না। তো এর মধ্যেই কয়েকটি ভিডিও আমরা সংগ্রহ করেছি, সেই ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। আমার ছেলে তো এরকম আছিল না, তারা যখন রিমান্ডে দিছে তখন যখন কোর্টে উঠাইছে তখন সে দিব্যি ভালো মানুষ। আজকে 5 দিন রিমান্ডের পর কোর্টে উঠাইছে, সে চলতে পারতেছে না, তাকে পুলিশে হাত ধরে জাগাইয়ে নিতেছে, তার কোনো সারা শব্দ নাই, সে নিস্তব্ধ মুমূর্ষ অবস্থায় মরা মানুষের মতো তারে টানিয়ে নিয়ে আসছে পুলিশে। আমি তো সাথী এরকম পাশে আমি বাবা করতেছি, তার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো খেয়াল নাই, সে তাকাইতে পারে না আমার দেখে আমি বাপ নাকি, এই বোধ শক্তি তার শরীরে নাই। নির্যাতনের শেষ নাই যা দিছে, এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না। যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই। আল্লাহ গোষ্ঠীমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। এইটা আমরা হইতে দিব না। আরে চাটুকার, বাটপার, রাজাকার, এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো
আসল কোটা সংস্কার। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। এই যে মন্ত্রীগুলো আছে, আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর নামও নিলাম না, কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য। এর আগে একটা ফেসবুক পোস্ট ছিল 2 দিন আগে, এই নতুন রাজাকারদের দেখে নিব, ক্যাম্পাসে সব রাজাকার, এই সেই এইসব পোস্ট ছিল। গত 2 দিন আমাদের ছাত্র সন্তানদের কর্মসূচির ভয়ে ওদের গলা পাল্টে গেছে। এখন আর ওরা আমাদের ছাত্র সন্তানদের রাজাকার বলা সাহস পাচ্ছে না। এখন ওরা কি বলছে? বলছে তোমরা সাবধান হও, তোমাদের আন্দোলনকে অন্য মোড় দিতে চেষ্টা করা হচ্ছে, সরকার বদলের চেষ্টা করা হচ্ছে। আরে চাটুকার বাটপার রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। 2 নাম্বারই ভারতীয় রাজাকারী কোটায় তোরা আজকে সরকার পরিচালনা করিস। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। প্রত্যেকটা সংস্কারের আন্দোলন মানে রাজনৈতিক সংস্কারের আন্দোলন। প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন। এই মিথ্যা কথা যখন এই যে আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রীরা বলছে, এরা আন্দোলন দুর্বল করার জন্য কথা বলছে। এরা আমরা যেন আমাদের সন্তানদের পাশে না দাঁড়াই সেইটার জন্য কথা বলছে। বলছে বাপমারা তোমরা বাচ্চাদের বাঁচাইতে দাঁড়াও না, তোমরা যদি দাঁড়াও আমরা বলবো রাজনৈতিক দল দাঁড়িয়েছে। গোষ্ঠী মারি রাজনৈতিক দল। আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পানিতে পড়ছে। এইটা আমরা হইতে দিব না। প্রয়োজনে আমাদের বীর আবু সাইদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে। গুলি মারলে আমার গায়ে মার, আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয়। আপনারা ওদেরকে মারেন নাই, আপনারা যে মারছিলেন, আপনি খুব চেতনা, আপনি গুলি করেন নাই, আমার কিছু হয় না, আমার ছাত্র, আমি একজন শিক্ষক, আপনার শিক্ষক না, আমরা বের হই নাই, আমি এইখানে বলে আসছি, আমি শুনে আসছি, আপনি এসে থাপ্পড় মারতেছেন, আমি এই বিল্ডিং এ আপনার কাছে বিচার, আপনারা সব করতেছেন, আপনি আঙুল নামায় কথা বলেন, চেতনাধারী আপনি না, আপনি কোথায় আবার কিছু রাজাকার, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসেন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসেন। মুক্তিযোদ্ধার বলা আপনি এই দেশে আপনি কি বাংলাদেশের সব রাজাকার, বাংলাদেশের সব রাজাকার, দেশের শত্রু আপনি। আমার সাথে আসেন না, আমি তোর মতই নাই। আপনি জীবন বাচ্চাদের চলে যান, আপনি বাচ্চাদের চলে যান। বাবু বাবু মামুনি মামুনি তুমি বাসা যাও, বাসা যাও, এই মামুনি তুমি বাসা যাও, বাসা যাও। এটা না উপচে পড়তেছে দেশের শত্রু কুলাঙ্গার। তুমি যাও
আপনাকে থুতু দেন না, আপনাকে কপাল না থুতু দেন আপনাকে একদম জান দে ভাই প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং শুনেছেন। সবগুলো ভিডিও দেখার পরে, সকলের কথাগুলো শোনার পরে আপনার ভিতরে কি জল্পনা কল্পনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।